সম্প্রতি ভারী বৃষ্টিপাতের কারণে সবজি উৎপাদনে ক্ষতির মুখে নরসিংদীর কৃষকরা। ফলন কম হওয়ায় বাজারে লাগামহীনভাবে বেড়েছে সবজির দাম। তবে শীতের আগাম সবজি উৎপাদনের মাধ্যমে ক্ষতি পুষিয়ে আনতে কাজ করছে কৃষি বিভাগ। নরসিংদীর প্রতিনিধি শ্যামল মিত্র রিপোর্ট জানাচ্ছেন আব্দুল মালিক। দেশের সবজি উৎপাদনকারী জেলাগুলোর মধ্যে অন্যতম নরসিংদী। রাজধানী ঢাকাসহ সারা দেশের সবজি চাহিদা মেটাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে নরসিংদীর সবজি। এ অঞ্চলের মাটিও তুলনামূলক ভালো হওয়ায় প্রায় সব ধরনের শাকসবজির ফলন ভালো হয়। পুরো নরসিংদীর মধ্যে শিবপুর, রায়পুরা, বেলাবুয়ায় সবথেকে বেশি সবজি উৎপাদিত হয়। তবে চলতি বর্ষায় টানা বৃষ্টির কারণে সবজি ক্ষেতে পানি জমে নষ্ট হয়ে গেছে অনেক সবজি ক্ষেত। এতে একদিকে ক্ষতির সম্মুখীন কৃষকেরা, অন্যদিকে বাজারে বেড়েছে সবজির দাম। আমাদের ব্রাহ্মণদিতে কাঁকরোল হয়, বেগুন হয়, শসা হয়, লাউ হয়, সিম হয়, টমেটো হয়, সবই হয়, এভরিথিং সবই হয়। বৃষ্টি বাদলে লেগে নষ্ট হয়ে গেছে রাস্তায়, খুলনাতে, চাঁদপুরতে, এইদিকের মালার সংখ্যা কম, এই কারণে দাম। ফলন স্বাভাবিক রাখতে ও ক্ষতি পোষাতে সরকারের কাছে কৃষকদের দাবি পানি নিষ্কাশন ব্যবস্থা করা সহ কীটনাশকের দাম কমানোর। 4 দিন 5 দিন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে এই পানি আর কোনো দিকে সরে। আমার অনুরোধ রইল সরকারের কাছে দ্রুত যাতে কৃষকের দিকে নজর দেয় এবং কৃষক যাতে সেই সুবিধা পায়। সরকারের কাছে একটা কিছু সাহায্য চাইতে পারে, কিন্তু সরকার যদি না দেয় তাহলে গৃহস্থগুলি কিভাবে চলবে। কৃষি বিভাগ বলছে এই মৌসুমে ক্ষতি হলেও শীতকালীন আগাম সবজি চাষের মাধ্যমে কৃষকদের ক্ষতি পুষিয়ে আনার চেষ্টা করছেন তারা। স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হওয়ার কারণে নরসিংদী জেলায় বিভিন্ন কলকারখানা এবং আরবানাইজেশনের ফলে জলাবদ্ধতা তৈরি হয়েছে। কৃষকরা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ কর্মীরা কিন্তু নিবিড়ভাবে কৃষকদের পরামর্শ দিচ্ছে আগাম যাতে জমিতে লাগাইতে পারে, সেই জন্য আমরা নিবিড়ভাবে তাদের বিভিন্ন আধুনিক টেকনোলজির সাথে তাদের কিন্তু আমরা পরামর্শ দিচ্ছি। এবছর নরসিংদীর 6টি উপজেলায় মোট 1876 হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। আব্দুল মালেক, জিটিভি নিউজ।